আজকে একটা ইটালিয়ান ডিজাইনার হাউস ফ্যাশন ব্র্যান্ড নিয়ে কথা বলবো, যেই ব্র্যান্ডটা বেসিক্যালি স্যুট বানায় অথবা ক্লোথিং প্রোডাক্ট নিয়ে কাজ করে। 2009-তে তারা পারফিউম রিলিজ করে, এরপর একটা বেশ বড় গ্যাপ দেয়। 2021-এ ওরা দুইটা পারফিউম রিলিজ করে এবং 22-তে একটা পারফিউম রিলিজ করে। সাডেনলি তারা বেশ ভালোই হাইপ ক্রিয়েট করে। অনেক ইন্টারন্যাশনাল রিভিউয়াররা তাদের পারফিউম নিয়ে অনেক প্রশংসা করে। সো আমি কেন বাদ যাবো? I tried 3 of the perfumes এবং আজকে আপনাদের সাথে সেগুলাই শেয়ার করব। সো আই এম টকিং অ্যাবাউট ব্রিওনি, ইটালিয়ান ফ্যাশন হাউস। ব্রিওনি 2021-এ রিলিজ করে ব্রিওনি ইডিপি, এরপর রিলিজ করে ইডিপি ইন্টেন্স সেম ইয়ারে, এবং 2022-তে রিলিজ করে একলেট। তিনোটা পারফিউম আমার সাথে আছে, অ্যান্ড আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আউট অফ দ্য থ্রি কোনটা আমার ভাল লাগছে, রেটিং করব এবং আপনাদের সাথে শেয়ার করব which one you should buy. So stay tuned, I'm coming right after this intro. So 2021-এ রিলিজ করে ব্রিওনি ইডিপি। দিস ইজ দেয়ার প্যাকেজিং। বলে রাখি, এটার পারফিউমারিস্ট মিশেল আলমেরাক, আমার অসম্ভব পছন্দের একজন পারফিউমারিস্ট। সো আমি প্যাকেজিংটা দেখাচ্ছি। এটা ইটস আ ডার্ক ব্লু কালার একটা প্যাকেট। উপরে ব্রিওনির লোগোটা, সামনে ব্রিওনি ইডিপি, অ্যান্ড পিছনে ইনগ্রেডিয়েন্টস কি কি ইউজ করা হয়েছে সেটা সম্পর্কে একটা আইডিয়া। আর নিচে হচ্ছে রেগুলার যেসব ব্যাচ কোড অ্যান্ড আদার তাদের মনোগ্রামস থাকে সেগুলো। সো here is the bottle. It's a very nice looking bottle. মানে trust me, it's very, আমার কাছে বটলটা খুব সফিস্টিকেটেড, খুব সিম্পলের মধ্যে গর্জিয়াস বলে না, সিম্পলের মধ্যে গর্জিয়াস লাগছে। অ্যান্ড যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগে, ম্যাগনেট। ইয়া, ইটস আ ম্যাগনেটিক ক্যাপ। এটাকে যদি আমি ক্যাটাগরি করি, ইট উইল ফল আন্ডার উডি স্পাইসি অ্যারোমেটিক পারফিউম। এটা নোটসের মধ্যে আছে অ্যাপল, পিঙ্ক পিপার, ভায়োলেট, এবং হচ্ছে অ্যামব্রক্সিন আছে, সিডার আছে, মাস্ক আছে, টঙ্কা বিন আছে। সো ওভারঅল এটাকে আমি যদি ডিফাইন করি, উডি ওজোনিক স্পাইসি টাইপের একটা পারফিউম। স্প্রে করি, ভেরি গুড স্প্রে। প্রথম যে জিনিসটা, একদম এখানে স্প্রে করেছি, এখানে স্মেলটা চলে আসছে। একটা জনসন যে আমরা বেবি লোশন ইউজ করি, হ্যাঁ, ওই ধরনের একটা ক্রিমি একটা ফিল দেয় এটা। এবং ভায়োলেটের যে স্মেলটা, দ্যাট ইজ সো প্রমিনেন্ট। ভায়োলেট, মাস্কি, একটু ওজোনিক। ওজোনিক বলতে কি বলবো, একটু আমি বলবো এয়ারি, হ্যাঁ, মানে অক্সিজেন, ওই ধরনের একটা স্মেল এটা দেয়। ওপেনিং এ এখন পর্যন্ত আমি উডি বা স্পাইসি যে ব্যাপারটা ওটা এখনো পাচ্ছি না, মেবি এটা ড্রাই ডাউন আসবে, বাট সো ফার ওজোনিক ফিলটা পাচ্ছি। অ্যামব্রক্সিন, যেটা অ্যামব্রক্সিনটা খুব বেশি পাওয়া যাচ্ছে, এবং সাথে ভায়োলেট যে ব্যাপারটা, হালকা একটু পাউডারি একটা ফিল, একটু ক্রিমি একটা ব্যাপার। ভেরি সুদিং, আই উড সে ইটস ইন দ্য ওপেনিং ইট ইজ ভেরি সুদিং, ভেরি মাইল্ড। আমি বলবো মানে একটু শান্তি, ইটস আ পিসফুল স্মেল। ড্রাই ডাউন নিয়ে এটার একটু পরে কথা বলবো। সো ফার ওপেনিং যদি বলি, ওপেনিং এ আই উইল রেট দিস 7.5 আউট অফ 10। নেক্সট ওয়ান, সেম ইয়ারেই রিলিজ হয় ব্রিওনি ইডিপি ইন্টেন্স। একই রকমই বটল, বাট এটা ডার্কার বক্সটা। আমি একটু ডিফারেন্সটা দেখাই। ইয়া, এটা হচ্ছে ব্লুশ, এটা হচ্ছে ব্ল্যাকিশ। সো দ্যাট ইজ দ্য প্রেজেন্টেশন অ্যান্ড হিয়ার ইজ দ্য বটল। একই রকমই বটল, জাস্ট কালারের ডিফারেন্স। আমি কালারের ডিফারেন্সটাও দেখাচ্ছি। একই ব্লু অ্যান্ড ব্ল্যাক, ডার্ক ব্লু অ্যান্ড ব্ল্যাক। ম্যাগনেটিক ক্যাপ একই রকমই। সো লেটস স্প্রে ইট। ওকে, সো এই পারফিউমটাকে যদি আমি ক্যাটাগরি করি, আমি বলবো হচ্ছে এটা উডি ফ্রুটি একটা পারফিউম। প্রথমটা থেকে এইটার ডিফারেন্সটা হচ্ছে এটা মোর সুইটার
এবং এটা হচ্ছে আপনার ফ্রুটি এবং টু সাম এক্সটেন্ট আমি বলবো হচ্ছে এটাতে উড ইউজ করা হয়েছে। প্রথমটার সাথে এটার বাল্ক অফ ডিফারেন্স, দুইটা অ্যাবসলুটলি ডিফারেন্ট দুইটা পারফিউম। কেন এটাকে ইডিপি ইন্টেন্স বলা হয়েছে আই হ্যাভ নো ক্লু, জানি না মিশেল আলমেরাক এটারও পারফিউমারিস্ট, বাট তারা ভালো বলতে পারবে। বাট টু মাই নোজ দিস টু আর কমপ্লিটলি ডিফারেন্ট পারফিউম। নোটসের কথা বলি, নোটসের মধ্যে এটাতে আছে ট্যাঞ্জারিন, ক্যালাব্রিয়ান বার্গামট, পিঙ্ক পিপার, গ্রিন অ্যাপেল, পাচুলি, স্যাফরন আছে, অ্যাগারুড, ভ্যানিলা, অ্যামব্রক্সি। কিছু কিছু নোটস প্রথমটার সাথে মিলে, বাট সেন্ট প্রোফাইল টোটালি ডিফারেন্ট। অ্যামব্রক্সিন এখানে খুবই কম পাওয়া যাচ্ছে, স্যাফরন মোটামুটি পাওয়া যায়, ভ্যানিলা পাওয়া যাচ্ছে, ফ্রুটি নোটস পাওয়া যাচ্ছে, পিঙ্ক পিপারের হালকা টাচ পাওয়া যাচ্ছে। সো ইট ইজ সুইট। সোফার আমি বলবো যদি প্রথমটা ডে টাইমের জন্য হয় দিস ইজ ফর নাইট। আর ওপেনিং এ আই উইল রেট দিস 8/10। নেক্সট ওয়ান 2022-তে ওরা রিলিজ করে ব্রিওনি একলেট, সাদা বোতল, সাদা সাদা আরো সাদা, এতক্ষণ কালো নীল শেষ করে এখন সাদায় আসছে। টু বি অনেস্ট এটা হচ্ছে ব্রিওনির আমার প্রথম পারচেস করা পারফিউম। লুক অ্যাট দ্য বটল, মানে আমার যদি স্মেলটা ভালো নাও লাগে I'll keep it for the bottle. It's a frosted white একটা বটল, ব্ল্যাক কালারের হচ্ছে ব্র্যান্ডিংটা, টিকিং ম্যাগনেটিক ক্যাপ, বিউটিফুল, ধরতেও কেমন যেন একটা শান্তি শান্তি লাগে। আমার আমার হোয়াইট বা এই ফ্রস্টেড এই ধরনের বটলের প্রতি একটা সফট কর্নার আছে। বিউটিফুল বটল। সো এটা যদি আমি ক্যাটাগরি করি এটা পড়বে হচ্ছে আমি বলবো ইটস আ মাস্কি, ইটস আ সিট্রাসি, লিটল বিট অফ অ্যাম্বারি একটা পারফিউম। এবং অন্য দুটা থেকে এটা অ্যাবসলুটলি অন্য গেম। পারফিউমার ইজ মিশেল আলমারিক এবং আমি এটা আমার ফেভারিট। সো স্প্রে করি। এখানে রোজ ইউজ করছে এবং রোজ নোটে আমার একটু মানে নেগেটিভিটি আছে। নেগেটিভিটি হচ্ছে আমার কাছে রোজ বললে মনে হয় যে এটা কোথায় মেয়েদের জন্য, বাট কিছু পারফিউম আছে যেটার রোজ গুলো আমার অসম্ভব ভালো লাগে। তার মধ্যে এটা টপ 3-তে থাকবে। এটার রোজটা হচ্ছে মানে যে রোজটা আপনাকে রোমান্টিক করে দিবে, বিউটিফুল একটা রোজ। দিস ইজ অ্যাবসলিউটলি ফর ডে টাইম। এটা ভালোই এয়ারে সুন্দর প্রজেক্ট করে। আপনি অনেক সময় নোজ ব্লাইন্ড হয়ে যাবেন, আপনার মনে হবে যে আপনি পাচ্ছেন না, বাট আশেপাশে মানুষ পাবে। আউট অফ দ্য থ্রি দিস উইল গিভ ইউ হাইয়েস্ট কমপ্লিমেন্টস। আমার আমার এই হাউসের এক্সট্রিমলি ফেভারিট, নাম্বার 1 ফেভারিট পারফিউম। আমি এটার নোটসের কথা বলি। এটার নোটসে আছে গ্রেপ ফ্রুট, অবলিভেনাম, পিঙ্ক পেপার, রোজ, পাচুলি, মাস্ক, অ্যামব্রক্সিন এবং স্যান্ডেলউড। স্যান্ডেলউডটা পুরা পারফিউমটাকে ধরে রাখে ফ্রম দ্য বিগিনিং টু দি এন্ড। স্যান্ডেলউডটা খুব হালকা, মানে ইটস নট ওভারপাওয়ারিং, একদম হালকা। মানে আমি বলবো স্যান্ডেলউডের মানে ডাস্ট, হ্যাঁ হয়তো ডাস্ট যেরকম থাকে ওভাবে স্যান্ডেলউডটা ধরে রাখে। রোজটাও ঠিক একদম সেম ভাবে একদম হালকা, টাচ অফ পেটলস এবং সাথে হচ্ছে অ্যাম্বারের হালকা একটা খেলা থাকে। ওভারঅল ইটস এখানে গ্রেপ ফ্রুট, পিঙ্ক পেপার এই জিনিসগুলাও, পিঙ্ক পেপারটা ভালো পাওয়া যায় বাট গ্রেপ ফ্রুট আসলে অতটা আমি পাইনি। সো রেটিং আই উড রেট দিস 9.5/10। ওপেনিং, ড্রাই ডাউন, এভরিথিং আমার এটা অনেক বেশি ইউজ করা হয়েছে আউট অফ দ্য 3। সো এটার ব্যাপারে আমি আমার ওপিনিয়ন দিয়ে দিলাম। এখন শর্টকাটে কনক্লুশনটা নিই। তিনটা পারফিউম, তিন ধরনের পারফিউম। আমি এটার ব্যাপারে দিস ইজ আ মাস্ট হ্যাভ, দিস ইজ আ মাস্ট হ্যাভ পারফিউম ফর এনি পারফিউম এনথুজিয়াস্ট। সামারে অফিসের জন্য এটা মানে টপ 10-এ থাকার মতো একটা পারফিউম। রিয়েলি ইটস ওয়ার্থ দ্য হাইপ, রিয়েলি গুড ওয়ান। সো আমি
এটার ব্যাপারে 100% মানে আপনাদেরকে অ্যাসুরেন্স দিব, যদি if you want to smell really different, fresh, mood lifting, peaceful, romantic, go for this one. প্রাইসের কথা বলি, এটার প্রাইস 6 থেকে 6,500 টাকার মতো। নাও what about these two, EDP Intense? খুব কনফিউজড, কেন কনফিউজ সেটা আমি এখনই বলছি। ওপেনিং এ আমার এটা ছিল 7.5, এটা ছিল 8, বাট ড্রাই ডাউনে এটা হয়ে গেছে 8, এটা হয়ে গেছে 7.5। কেন সেটাও বলতেছি। এটার যে ওপেনিংটা, এই ওপেনিংটা অনেকটা এটার সাথে মিল পাওয়া যায়, ঠিক আছে? সো এয়ারি, মুড লিফটিং, সুন্দর একটা সেন্ট প্রোফাইল, একটু বেবি পাউডার টাইপের একটা ফিল আছে এটার মধ্যে। এবং এটা সামারে সকালে খুব সুন্দর একটা পারফরমেন্স আপনাকে দিবে। আর এইটা কেন আমি এটার পয়েন্টটা কমে গেল সেটা একটু বলি। দ্য মোর টাইম ইজ গোয়িং অন, ইট ইজ বিকামিং মোর সুইট। এরকম সুইট পারফিউম আসলে অনেক আছে, বাট ট্রাস্ট মি, মোস্ট অফ দ্য রিভিউয়ার্স এটাকে অনেক হাইপ করেছে, অনেক ভালো বলছে, বাট টু মাই নোজ ইট ইজ নাথিং গ্রাউন্ড ব্রেকিং, নাথিং ওয়ার্থ দ্য হাইপ। ডেফিনেটলি ইটস আ ভেরি গুড স্মেলিং পারফিউম, বাট এটা অনেকটা আপনি ধরেন পাকো রাবানের সাথে যদি আপনি ভ্যানিলা বেসড কোনো পারফিউম লেয়ার করেন, অথবা ভায়োলেটি কোনো একটা পারফিউম লেয়ার করেন, ইউ ক্যান গেট দিস ওয়ান। বা ওই ধরনের, হ্যাঁ, ইনভিক্টাস, পিওর এক্সেস, হ্যাঁ, এই ধরনের সুইট পারফিউমগুলার ভাইবটা এটা থেকে আসতেছে। সো আমার কাছে মনে হয়েছে দিস ইজ রিয়েলি আ কমন স্মেল, বাট মানে হোয়াট ইজ দ্য মেইন পার্ট, এই ধরনের স্মেল পিপল প্লিজার, মানুষ পছন্দ করে। সো ওই আসপেক্টে যদি আপনি চিন্তা করেন, ইটস আ গুড পারচেস। প্রাইসের কথা বললে এটা 8 থেকে 8,500 টাকার মতো পড়ে। নাও দিস ওয়ান, এই পারফিউমটা আপনি সকালে ইউজ করার জন্য আপনাকে খুব ভালো একটা ফিল দেবে। সো মাই নাম্বার 1 একলেট, নাম্বার 2 EDP, বিকজ এটার মধ্যে কিছুটা ইউনিক ব্যাপার আছে, এন্ড নাম্বার 3 Intense. So thank you so much for watching. Hopefully it will help you to decide which Brioni you are going to buy for yourself. Take care. Bye bye.